রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান বাদশা মুসলমান ভাইরা তিনজন যুবককে আটক করা হলো। আটক করে বলতেছে, তোমরা যে কালেমাটা পড়েছো, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের যে কালেমাটা পড়েছো, এই কালেমা তোমরা ছেড়ে দাও। এই কোরআনের যে সৈনিক হয়েছো, এই কোরআনের সৈনিকটা তোমরা বন্ধ করে দাও। তিনজন যুবক ডাকতে বলে, আমাদের জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, আমাদের দেহের চাঁদা রক্ত আমরা জমিনেতে ঢেলে দেব, কিন্তু কালেমা ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। মারহাবা বলেন, মারহাবা, মারহাবা। তাদের কত ঈমান, তাদের কত তাজা ঈমানের কারণে আহারে তাদেরকে আটক করা হয়, জেলখানার মধ্যে বন্দী করা হয়। মুসলমান ভাইরা জেলখানার মধ্যে যখন বন্দী করলেন এই তিন যুবককে, খাদ্য বন্ধ করে দিলেন। আমার মুসলমান ভাইরা খাদ্য যখন বন্ধ করে দিলেন, একজন মানুষ 3 দিন অথবা 4 দিন অথবা 5 দিন খাদ্যর কারণে তারা জীবনটা পরিচালনা করতে পারে, কিন্তু যখন 10 দিন হয়ে গেল, আহারে ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট ছটফট শুরু করে দিল। আহারে কয়েদিদেরকে ডাক দেওয়া হলো। রোম সাম্রাজ্যের বাদশা খ্রিস্টান বলে তাদেরকে, এই 3 যুবককে তোমরা খাদ্য দিয়ে আসো, তারা খাদ্য খাইবে। বলে খাদ্য কে পাঠাইয়া দিছে? বলে খ্রিস্টান বাদশা পাঠাইয়া দিছে। বলে আমাদের জীবন বাহির হয়ে যাবে, প্রাণ চলে যাবে, তবু আমরা এই খ্রিস্টানের খাবার খাইব না, খাইব না, খাইব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঈমান কত তাজা এ বুলপাড়ার বাজার না, এ আমার যুবক ভাইরা, এই যুবকরা কেমন করে কালেমা পড়েছে, কেমন করে তারা কোরআনের বন্ধু হলো, কোরআনের সৈনিক হলো। এ আমার মা ভালো করে শুনে রাখো গো মা, আরে তারা কেমন করে এরকম ভাবে আল্লাহর জন্য জীবন দিয়ে দিল। 3টা যুবককে বাহির করে না হলো। 3টা যুবককে ডাকতে বলা হইতেছে, ওহে যুবক, তুমি যদি কালেমা না ছেড়ে দাও, দেখো উত্তপ্ত তেল যখন টকবক টকবক করতেছে, ওই তেলের মধ্যে তোমাকে ফালানো হবে। বাজান, যখন তেল গুণা আপনার জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে যখন টকবক টকবক গরম হয়, এই তেলটা যদি 1 ফোঁটা আপনার গায়ে অথবা সিটে আসে, তাহলে সেখানে কিন্তু ফোসকা পড়ে যায়। ঠিক কিনা কথা বলে? ফোসকা পড়ে যায়। আর এই যুবককে বলা হইতেছে, 3টা যুবককে দাঁড় করিয়ে দিছে। বলে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, এই প্রথম ভাইকে আগে এই তেলের মধ্যে ফালাও। তাহলে মেজো ভাই এই ভয়ে আপনি কালেমা ছেড়ে দিবে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবে, কোরআনের সৈনিক ছেড়ে দিবে, আমাদের খ্রিস্টান ধর্মটা কবুল করবে। কিন্তু কাসলি রাখে আল্লাহ মারে কে, এদের মধ্যে যে একটা ঈমান তাজা হয়েছে, এদের মধ্যে একটা কলব যে আসলে তাজা হয়েছে, আল্লাহ মান তাজাক্কা, এমন একটা পবিত্র আত্মা হয়েছে, এই আত্মা মৃত্যুবরণ করতে দেরি হতে পারে, কিন্তু কোন কাফের বেঈমান নাস্তিকদের কাছে মাথা নত করতে দেরি হতে পারে না। কোন নাস্তিকদের কাছে, কোন মুরতাদের কাছে মাথা নত করবে না। বন্ধুগণ আমার, বাজান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার কথা বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন? এবার যখন এই বড় ভাইকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, বাজান রে হাসি মুখে তারা তেলের মধ্যে পড়ে গেল। মেজো ভাই ডাক দিয়ে বলতেছে, বড় ভাইটা হাসি মুখে তেলের মধ্যে পড়ে গেল। রোম সাম্রাজ্যের বাদশা খ্রিস্টান ডাক দিয়ে বলে, আসলে তোমার বড় ভাইকে দেখো, তেলের মধ্যে ফালানোর পরে দেখো কেমন করে এরকম ভাবে তেলে ভাজি করলাম। এখনো সময় আছে, তোমরা কালেমা ছেড়ে দাও, তোমরা কালেমা ছেড়ে দাও। যদি তোমরা কালেমা ছেড়ে দাও, তোমাদেরকে নাজাত করে দেব। কিন্তু বাসানের মালিককে জবান খুলে বলে, বাসানের মালিককে, মারার মালিককে, ধ্বংস করার মালিককে, এরকম পাওয়ার আছে কার? আল্লাহর যদি পাওয়ার থাকে তখন সুন্দর করে বলেন, মেজো ভাইকে ডাক দিয়ে বললেন, তুমি এখনো দেখো তোমার বড় ভাই যে রাস্তায় গেছে, তোমাকেও সেই রাস্তায় দিয়ে দেব। বাজান রে আমার, মেজো ভাইটা ডাক দিয়ে বলে, আমার জীবন চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, আমার দেহের তাজা রক্ত নষ্ট হয়ে যাবে, আমি খাদ্যের কারণে অকারত আমার দেহের কোনো শক্তি নাই। তবে মনে রাখো যে আমি কালেমাটা পড়েছি, কালেমার আওয়াজটা আমার পশমের গোড়ায় গোড়ায় জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আছে আল্লাহর ওলি নফসি নফসি বলবে সবই, কাঁদবে সবাই হইয়া আনাচার। আহারে কঠিন সেই দিন, মাই চিনবে না গর্বের সন্তান, বাবা চিনবে না পরিবার। সেদিন উঠবে বলে বাঁচাও বাঁচাও, সেদিন আমার দয়ার নবী, সেদিন আমার প্রাণ নবী। উম্মত বলে কাঁদবে চিকারি, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, নবী বিনে কে করিবে পার, আর নবী বিনে কে করিবে পার। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাদান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, মেজো ভাইকে তেলের মধ্যে আবার ফেলে দেওয়া হয়। এবার বাচ্চা, রোম সাম্রাজ্যের বাচ্চা খ্রিস্টান ডাকতে বলে, ছোট ভাইকে তেলের মধ্যে ফালানো হবে না। আমার একটা নাতিন আছে, সুন্দরী নাতিন আছে, সেই নাতিনের কাছে যদি ঘরে বন্দি করা হয়, আমার এই নাতিনের চেহারা দেখে, তার চেহারা সুন্দর দেখে, এই নাতিনের চেহারা দেখে এই তিন যুবকের মধ্যে ছোট যুবকটা নিশ্চয় খ্রিস্টান ধর্ম কবুল করবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আহারে আমার এই নাতিনের চেহারা দেখে যেমন তার চেহারা তেমন তার সৌন্দর্য, নিশ্চয় তার চেহারা দেখে সুন্দর করে এরকম ভাবে কালেমা ছেড়ে দিবে। বাজাননে আমার একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 40 দিন যাওয়া পর্যন্ত এই যুবকটা ওই মহিলার দিকে, চেহারার দিকে তাকাও না, একবারও তাকায় নাই। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা, কি মা, ও মা ভালো করে শুনে রাখো, এই যুবকের কি ঈমান। এই যুবকরা তখন তার দিকে না তাকানোর কারণে এই যুবতী ডাকতে বলতেছে, ওহে যুবক, আজকে 40টা দিন পেরিয়ে যায়, কেন তুমি আমার চেহারার দিকে তুমি ফিরাও তাকাও না? বলে, তোমার যে দাদাটা আমার এই রুমেটা বন্দি করেছে, তোমার চেহারার দিকে তাকাইলে তোমার রূপে যদি আমি পাগল হইয়া যাই, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, কিন্তু না, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের আমি যে কালেমাটা পড়েছি, এই কালেমার কত পাওয়ার, এই কালেমার কত দাম, আমি কালেমাটা ছাড়তে পারবো না। আমি যে পবিত্রতার মালায় গলায় করেছি, নবী আমার বলে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আমি পবিত্র একটা যুবক, তোমার দিকে তাকাই আমি অপবিত্র হতে চাই না। এই কথা যখন বললেন, যুবতী ডাকতে বলতেছেন, হারে আমার জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, যুবক রে তোমার হাতটা এগিয়ে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। এ আমার সোনার যুবক ভাইরা, ও আমার মা, আরে এই যুবকটা যখন কালেমা পড়ে আরে মুসলমান হবে, আর এই নারীটা বলে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব, তবে একটি কথা, আমরা আর এই ধর্মের মধ্যে থাকবো না, আমি খ্রিস্টান আছি, এই খ্রিস্টানের ধর্মটা মানবো না। আমার দাদাই যে খ্রিস্টান, রোম সাম্রাজ্যের বাচ্চা একজন খ্রিস্টান, আরে আমি এই খ্রিস্টানের কথা শুনবো না, আমরা অন্য একটা এলাকায় চলে যাব, আমরা 2 জন বিয়ে শাদী করিয়া সুন্দর করে আমরা ধর্মের দাওয়াত দেব, আমরা কালেমার দাওয়াত দেব, আমরা কালেমার কথা বলবো। ও যুবক, আমি তোমাকে বিবাহ করতে চাই। আমার মুসলমান ভাইরা, যুবকটা যখন বলে, সত্যি কি তুমি যুবক, আসলে কি তুমি বিবাহ করতে চাও? বলে হ্যাঁ,
বলে বিবাহ যদি করো এইটা বাচ্চা নামদার যদি জানতে পারে তাহলে আমাদেরকে কতল করবে, আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদের নির্যাতন করবে। তাহলে কি করা যায়? রাতের অন্ধকারের মধ্যে আমরা এই ঘর থেকে পালিয়ে যাব, পালিয়ে যাব। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? যুবক আর যুবতী মালিকের কাছে প্রার্থনা লাগাইলেন, আমার রব ও আমার মালিক, তুমি বাঁচানেওয়ালা, তুমি মারনেওয়ালা, তুমি হেফাজত করেনেওয়ালা। এই রোম সাম্রাজ্যের বাচ্চার কাছ থেকে, খ্রিস্টান বাচ্চার কাছ থেকে আমাকে সহ এই যুবক সহ আমাকে বাঁচাও মালিক আমার রব। আহারে রাতের অন্ধকারে যখন বাবুল দরজা, আহারে দরজাটা যখন খুললেন, দেখলেন দুইটা তেজি ঘোড়া দরজার কাছে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। তেজি ঘোড়া দুইটা যখন দাঁড়াইয়া গেছে, যুবক ডাকতে বলে, ও যুবতী, আমরা যেহেতু কালেমা পড়েছি, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাব, তাহলে এখন তেজি ঘোড়ার মধ্যে ওঠো, আমরা সুন্দর করে এই যে একটা আমাদের এলাকা ছেড়ে অন্য একটা ভিন্ন একটা এলাকায় চলে যাব, যে জায়গায় কোনো এরকম ভাবে খ্রিস্টান নাই, যে জায়গায় কালেমার কথা বললে কোনো মারপিট নাই, যে জায়গায় কালেমার গান গাইলে কেউ বাধা দিবে না, যে জায়গায় কোরআনের কথা বললে কখনো বাধা দিবে না, আমরা সেখানে কোরআনের কথা বলবো, সেখানে আমরা কালেমার দাওয়াত দেব। যুবক রে চলো চলো চলো। তেজি ঘোড়াটার যখন লাগামটা দিয়ে রাতের অন্ধকারে সুন্দর করে খটর খটকর করে চল রওনা হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, রোম সাম্রাজ্যের মাঝখানে যাইয়া রাত যখন শেষ হয়ে গেল, আমার মুসলমান ভাইরা সেখানে তারা ওই জঙ্গলের মধ্যে অবস্থান নিয়ে গেলেন। আহারে ডাক দিয়া বলতেছেন, এবার যখন আবার রাত হয়ে যাবে, আমরা এই যুবক আর যুবতী সুন্দর করে আবার রওনা হয়ে যাব। বাজান রে আমার, সুন্দর করে যখন আবার রাত ঘনিয়ে চলে আসলো, আরে দুইজন যুবক, এই যুবক আর যুবতী ঘোড়ার মধ্যে উঠিয়া আবার রওনা হবে। ইতিমধ্যে লাগাম দুইটা যুবক টেনে ধরলেন। আল্লাহু আকবার বলেন। কারণটা কি? যুবতী ঘোড়ার মধ্যে উঠেছে, যুবক ঘোড়ার মধ্যে উঠেছে, কিন্তু পিছন থেকে লাগাম দুইটা যুবক সুন্দর করে টেনে যখন ধরেছে, বলে কে ভাই, কে ভাই? বলে তোমাদের মুখটা খুলে দাও না, তোমাদের মুখটা খুলে দেয় না, দেখতে চাই, দেখতে চাই। বলে দেখতে চাও, দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই, দেখতে চাই। বলে আমি হলাম তোমার বড় ভাই, আমি হলাম তোমার বড় ভাই। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। বলে ভাই, ও ভাই, তুমি এই জঙ্গলের মধ্যে কেন? রোম সাম্রাজ্যের বাচ্চা খ্রিস্টান তেলের মধ্যে তোমাকে পুরাইলো, তোমাকে সেখানে আংরা বানাইলো। বলে তুমি কি জানো না, জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় প্রাণ দেয়, ওই মানুষগুলো মরে না, মরে না, মরে না। ওই মানুষগুলো হলো জীবিত, ওই মানুষগুলো হলো শহীদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু ঝংকাতে বলেন, বলেন। আল্লাহর রাস্তায় জীবন দিলে কি তারা মরে? কথা বলেন। আপনারা সবাই পুরুষ তো, বেটা ছাল কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এবার বেটা ছালের মতন একটা ঝংকা আমি দেখতে চাই। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ওই মানুষগুলো কি মরে? জবান খুলে বলেন, বলেন। মরে না। ওই মানুষগুলো কেন জীবিত তার প্রমাণ করতে হবে আমার মুসলমান ভাইরা, কেন তারা জীবিত। এবার বড় ভাইটা লাগামটা যখন ধরলেন, ছোট ভাইটা মেজো ভাইটাও লাগাম ধরেছেন। বলে ভাই তোমার রুমালটা খুলে দাও, মুখের রুমালটা খুলে দাও, দেখতে চাই তুমি কে। বলে আমি তোমার মেজো ভাই। বলে তুমি না ওইরকম ভাবে, ওই যে আপনার রোম সাম্রাজ্যের বাচ্চা তেলের মধ্যে তুমি আংরার মধ্যে পড়ে না, তুমি এরকম ভাবে বলের মধ্যে তুমি আংরা হয়ে গেলা। বলে ভাই জানো না, জানো না, আমি হাসি মুখে যখন ওই রোম সাম্রাজ্যের বাচ্চা ওই উত্তপ্ত তেলের মধ্যে যখন আমি হাসতে হাসতে যখন পড়লাম, আসলে ও তোমরা দেখেছো ওটা হলো উত্তপ্ত তেল, কিন্তু আমরা যখন নজর দিয়েছি ওই তেলের মধ্যে আমরা কখনো উত্তপ্ত তেল দেখি নাই, দেখি নাই। আমরা কোরআনের মধ্যে দেখেছি আল্লাহ পাকের জান্নাত, আমরা দেখেছি জান্নাত। আর জান্নাতি মানুষ গেলে মরে না, ওই মানুষগুলো হলো জীবিত।
জীবন দেয়, আল্লাহর রাস্তায় যদি পান দেয়, আল্লাহর রাস্তায় যদি টাকা দেয়, আল্লাহর রাস্তায় যদি জমিনের ফসল দেয়, আল্লাহর রাস্তায় যদি জানের বদল জান দেয়, আল্লাহর রাস্তায় যদি নাকের ফুল দেয়, আল্লাহর রাস্তায় যদি জানের বদল জান দেয়, ওই গুনাহ কখনো বিফলে যায় না, বিফলে যায় না, আল্লাহ পাকের আদালতে লিপিবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোনদিন দেখেছেন টাকা দান করলে টাকা কমে যায়? কথা বলেন। আরে বৃদ্ধি হয় তার প্রমাণ, তার প্রমাণ, তার প্রমাণ, তার প্রমাণ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে দুইজন মিলে একটা দৌড় লাগাইয়া দিলেন। বাজান রে, আমার ইতিহাসটা আমি লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আমার কালেকশন করতে হবে, এরপরে মসজিদের কিছু দান সদকা টানতে হবে। এ মুসলমান ভাইরা, এই যুবকরা তখন ডাক দিয়ে বললেন, আমরা এই দেশ থেকে পালিয়ে যাব না, আমরা কালেমার দাওয়াত দেব। ভাই, তোমরা এই তেজি ঘোড়া নিয়ে কোথায় যাও? আজকে থেকে ওয়াদা করো আর যাব না। আমরা দুটা ভাই, তুমি সহ, আর এই রোম সাম্রাজ্যের এই মহিলাটাকে, এই কন্যাকে নিয়ে আমরা কালেমার দাওয়াত দেব। আর কালেমার দাওয়াত দিতে যখন পারবো, হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ, আমার মওলা, আমার মওলা, আমার আল্লাহ। আমাদের কাম হলো কালেমার দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া। আমরা ভয় করব না, করব না। যেহেতু ওই রোম সাম্রাজ্যের বাদশা আগুনের মধ্যে, ওই তিলের মধ্যে দেওয়ার পরে যে আল্লাহ বাঁচাইছে, যে আল্লাহ জান ফেরত দিয়েছে, তাহলে আমাদের বিশ্বাস হলো আমরা কালেমার দাওয়াত দেব। আমাদের মৃত্যু যদি হয়, কালেমার পথেই মৃত্যু হবে, কালেমার পথেই মৃত্যু হবে। আল্লাহু আকবার বলে। আমরা রাজি আছি নাকি? কথা বলেন, হাত উত্তোলন করে। আমরা কালেমার পথে রাজি আছি কিনা? আমরা বুঝলাম যে কালেমার জন্য আমরা জীবন দেব, কোরআনের জন্য জীবন দেব, আল্লাহ পাকের ঘরের জন্য জীবন দেব। আমরা ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য জীবন দেব না, আমরা আল্লাহর জন্য দেব, নবীর জন্য দেব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাজান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন যে বিষয়টা তুলে ধরেছি। আহারে বাজান রে, আম্মা জান আয়েশা আর আমার নবী মদিনা ওয়ালা কামলি ওয়ালা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রহমতের নবী যখন মদিনা ওয়ালা কামলি ওয়ালা আম্মা জান আয়েশার সাথে যখন দৌড় লাগাইলেন, নবীজি দৌড়ে ফাঁসতে হওয়ার কারণে আম্মা জান আয়েশার মুখটা কেমন জানি একটা বেরাজ হইয়া গেল। ডাক দিয়ে বলে, তোমার দিলটা, তোমার মুখটা কেন এত বেরাজ হইয়া গেছে? তুমি আসলে মনে হয় ফাঁসতে না হওয়ার কারণে তোমার মনে দুঃখ লেগেছে। আম্মা জান আয়েশা সুন্দর করে আকাশের দিকে আঙ্গুল তুলে বলে, 1 2 3 4 5 39 50, এভাবে যখন বলে 56 70 80 90, বলে নবী আমার ডাক দিয়ে বলছে, আয়েশা রে, তুমি কি গুলো এমন করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আসমানের, ওই যে আসমানের আমি তারকা গুণ গুনতেছি, তারকা গুণ গুনতেছি। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, পানের স্ত্রী, তুমি তারকা গুণে শেষ করতে পারবা না, পারবা না, পারবা না। মারহাবা। তুমি তারকা গুণ গুনতে শেষ করতে পারবা না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকার, ওই আসমানের তারকার সে সবথেকে সব গুনাহ কার বেশি? নবী বলেন না, বলেন না। সুন্দর করে যখন আমার নবী ডাক দিয়ে বলে, ওই যে আসমানের তারকা গুণ দেখতেছো, এত তারকা গুণ, এর চেয়েও বেশি সওয়াব হলো খাত্তাবের সন্তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মুখটা হাসি ছিল, কিন্তু বেজার হয়ে গেছে। কি হয়ে গেছে? বেজার হয়ে গেছে। আরে প্রশংসা করার কথা ছিল হযরত আবু বকরের কথা, কিন্তু আম্মা জান আয়েশার সতীনের বাবার প্রশংসা করার কারণে আহারে আয়েশার মুখটা কেমন জানে একটা রাগান্বিত হয়ে গেল।
বলে কেমন? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আরেকটা স্ত্রী ছিল হাফসা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাবা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মুসলমান ভাইরা আনহু, আর এই ওমরের কথা যখন বললেন তখন আম্মা জান আয়েশার মুখটা কেমন জানি একটা মলিন হইয়া গেলেন। এবার নবী আমার ডাকতে বলতেছে, ও আয়েশা, তোমার মুখটা হাসি মুখী দেখলাম, আর হাসি মুখী দেখার পরে তোমার মুখটা কেমন জানি একটা রাগান্বিত হয়ে গেছে। আয়েশা রে, তুমি রাগ করেছো, তোমার বাবার কথা জানো বলি নাই, যার কারণে রাগ করেছো। ও আয়েশা, তুমি জানো না তোমার বাবার এক রাতের আমল আর পৃথিবীর সকল উম্মতির গুলো যদি আমল নামা গুলো এক পাল্লায় তোলা হয়, তাহলে তোমার বাবার আমল নামাই বাড়ি হইয়া যাবে, বাড়ি হইয়া যাবে, মারহাবা বাড়ি হইয়া যাবে। আবু বকরের আমল নামাগুলো নবী আমার ডাকতে বলতেছে, আয়েশা রে, আয়েশার মুখটা তখন হাসি মুখী হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতটা কোন রাত, ওই রাতটা কোন রাত? ডাকতে বলতেছে, আয়েশা রে, ওই রাতটা হলো আমি যখন জাজিরাতুল আরব ছেড়ে চলে যাইতেছিলাম, আমি মদিনার দিকে যখন যাইতেছিলাম, তখন আমি সুন্দর কুড়ি দরজার কাছে দাঁড়াইয়া দরজায় একটা ডাক দিয়ে দিলাম, আবু বকর, আবু বকর। একটা ডাক দেওয়ার কারণে আবু বকর দরজা খুলে দিলেন। বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুতি আছি, দরজা খুলে দিছি। বলে প্রস্তুতি নাও, তোমার সকল কিছু গুনাহ গোছাইয়া নাও, আমাদের এই জাজিরাতুল আরব ছেড়ে মদিনায় চলে যেতে হবে, মদিনায় চলে যেতে হবে, চলো চলো চলো। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, প্রস্তুতি আছি। আমি শুধু প্রস্তুতি আজকে নয়, যেদিনকে আপনি বলেছি কোন দিন জানো এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়, আমি আবু বকর সেই দিন থেকেই প্রস্তুতি আছি। কি মায়া, কি ভালোবাসা রে, কি প্রেম, কি ভালোবাসা, কি ওয়াদা। কোন ভালোবাসার কারণে এত সম্পর্ক, এত ভালোবাসা, এত মায়া। কিন্তু আমাদের মায়ার ভালোবাসার জালটা কেমন হওয়া দরকার? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি প্রস্তুতি আছি। নবী আমার ডাকতে বলে, তোমার স্ত্রীকে বিদায় জানাও, তোমার সন্তানাদিদেরকে বিদায় জানাও। বলে আবু বকর ডাকতে বলে, নবী গো, আমি বিদায় তাদেরকে দিয়েই আমি 6 মাস আগেই রেখেছি। বলে তুমি কি ঘুমাও নাই, ঘুমাও নাই? আবু বকর ডাকতে বলে, যেদিন থেকে আপনি বলেছেন এই জাজিরাতুল আরব ছেড়ে মদিনায় যাইতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি সেই দিন থেকে আবু বকর বিছনায় পিঠ লাগাই না, আমি দরজার সঙ্গে হেলান দিয়ে ঘুম যাই। কোন সময় জানো আমার দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা মদিনাওয়ালা ডাক মেরে দেয়নি। সেই দিন আমার বিলম্ব যদি হইয়া যায়, কাফের বেঈমানরা আক্রমণ করবে, তারা দুশমনরা চতুর্দিকে ঘেরাও করবে। আমার নবী কষ্ট যদি পায়, আমার নবী যদি দুঃখ পায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই কথা যদি তুলিয়ে ধরে, আমার মতন আবু বকর পুরা কপাল কেউ হবে না। এই জন্য আমি আবু বকর, আমি বিছনায় পিঠ লাগাই না, আমি দরজার কাছে পিঠ লাগাইয়া আমার জীবনটা অতিবাহিত করেছি। মারহাবা মারহাবা, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রেম, কি ভালোবাসা, কি মায়া, কি নবীর সঙ্গে একটা সম্পর্ক। এ আমার মূল বাড়ার বাজান না। আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা রওনা হয়ে গেল। রওনা যখন হয়ে গেল, প্রেমের মালাটা গলায় দেওয়ার কারণে তারা প্রকাশ করিয়া দিল, ও নবীর আশিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর আশিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নবীর জন্য জীবন দিবে
আল্লাহু আকবার আল্লাহ আজও এমন মুসলমান আছে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, উল্লাপাড়ার মধ্যে, সিরাজগঞ্জের মধ্যে এই মুসলমান ভাইরা এমন যুবক আছে কোরআনের জন্য কালেমার জন্য জীবন যারা হাসি মুখে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে তারা জীবন দিয়ে দিবে হাসতে হাসতে, তারা পান দিয়ে দিবে। এই জন্য আমার মুসলমান ভাইরা আবু বকর বলে না নবীকে, নবীও বলে না আবু বকরকে। আবু বকর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি কি আমাকে ভুলে যাবেন? আবু বকর যখন এই কথাটা বললেন, নবী আমার ডাকতে বলে সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছো। আমি নবী কখনো আবু বকর তোমাকে ভুলতে পারবো না, কারণ তুমি আমার বুকের দিলের সাথে ছিলা। কবি সুখ হায় কবি দুঃখ হায়, এই নাম তার দুনিয়া। দুঃখ সুখের দিনে তুমি সাথে ছিলা। আবু বকর রে, আমি কেন তোমাকে ভুলে যাব? আবু বকর রে, আবু বকর, আমি আমার সাহাবায়ে ইকরামকে বলে যাব, আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব, আমি জানাইয়া যাব আমার আবু বকরের কবরটা যেন আমার কবরের সঙ্গেই থাকে। আল্লাহু আকবার বলে। কি প্রেম ছিল, কি মুহাব্বত ছিল। এই জন্য আমরা জীবন দিতে পারবো কোরআনের জন্য, আমরা জীবন দিতে পারবো আমরা কালেমার জন্য, আমরা জীবন দিতে পারবো আল্লাহর ঘরের জন্য। এবার দুটি হাত উত্তোলন করে দেখাইবেন আমরা কোরআনের জন্য কারা কারা জীবন দিতে চাই। আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। ঠিক কিনা কথা বলে? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, সুদ গুণ যেখানে আমরা নাই সেখানে। আসলে আলাস পালসন আছে, তাই না? বন্ধুগণ আমার, এই জন্য আমরা কোরআনের বন্ধু দেখতে চাই, কোরআনের আমরা সৈনিক দেখতে চাই। আপনারা হাত উত্তোলন করে জবান দিয়েছেন। আমরা ঘরের মেহমান হইতে চাই। যদি পড়ি নামাজ, সুন্দর হবে সমাজ। যদি পড়ি যদি রাখি রোজা, মনটা হবে তাজা। আর যদি পড়ি কোরআন, শক্ত হবে ঈমান। এবার প্রমাণ হবে দেখি আমার কোরআনের সৈনিক কারা। এতগুনা মানুষের মধ্যে আমি 30 জন মানুষকে পাবো। আমি 30 জন মানুষের কাছে আবদার, এক দুই মন্দান চিল্লা বলেন মারহাবা। দোয়া করি আল্লাহুম্মা আমিন। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। রব্বুল আলামিন আল্লাহ দুই মন দান রহমত আলী হাজী সাহেব দান করে যায়। আল্লাহ হাজী সাহেবের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জমিনে ফসলে বরকত দান করে দাও। ফ্যামিলির মধ্যে বংশের মধ্যে যতগুনা মানুষ গহীন কবরে ঘুমায়, সকলের কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আহারে অমনি করে দান করলো। আহারে মুহাম্মদ তোফাজ্জল হক সরদার, আহারে দোয়া করা দরকার। আল্লাহ অমনি করে উত্তরপাড়া থেকে, মোলবেড়া উত্তরপাড়া থেকে 500 টাকা নগদ আরো এক বন্ধান। লিল্লাহি এক মন্দান 500 টাকা চিল্লা মারেন মারহাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে যায়। আল্লাহ জমিনে ফসলে বরকত দান করে দাও। বাবার কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। মোহাম্মদ আইনাল, আরে অমনি করে হাত খোলা বাবন গ্রাম থেকে 500 টাকা, হাত খোলা বাবন গ্রাম থেকে 500 টাকা আইনাল সাহেবের দানখানি কবুল করে নাও। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের মাকসুদ খানি পূর্ণ করে দাও। দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ একবার বমি, 2 বার হস্ত থাকবে না তোমার জমার জমি। অমনি করে মোহাম্মদ ওয়াজেদ পড়া মানি কাহারে 20 কেজি দান। আল্লাহ দান করলো 20 ভাবে পরে করে না জানো ইস। আল্লাহ দোয়া কবুল করে নিস। আল্লাহ বংশের মধ্যে যতগুনা মানুষ গহীন কবরে ঘুমায়, আল্লাহ তাদের কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। আমিন কোন, আরো জোরে কোন আমিন। আল্লাহ সকল দানখানি কবুল করুক, সবাই বলেন আমিন। আমার মুসলমান ভাইরা বিরক্ত হচ্ছেন? আসলে কালেকশনের মাহফিলে ওয়াজও হারা লাগবে, আবার কালেকশনও হারা লাগবে। ওয়াজ করলি শ্রোতা খুশি হয়, আর কালেকশন করলি কমিটি খুশি হয়। কথা কন না কেন? আরে ওয়াজ যদি শুনতে চান তাহলে এক্সট্রা ভাবে দাওয়াত দেওয়া শোনা লাগবে, কেন না? তাছাড়া কেউ আর শোনা যাবে কোন? তো শোনা যাবে না। ওই মহিলাকে আসতে দেন।
আরে ওয়াজের মধ্যে ওই মহিলা আসতেছে না, এই দেন মহিলাকে আসতে দেন। আল্লাহর নবী আখিরের জামানার পয়গম্বর এই আসলটা সুন্দর করে রুমালটা বিছান করে দিলেন। মহিলাটা রুমালের উপরে বসলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রুমালের উপরে এই যে মহিলাটা বসলেন ইনি কে? ইনি কে? নবী দুটি চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে বলে, সাহাবী রে, ইনি হলো আমার দুধমা হালিমা। হালিমা জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি এমনি রোমানের উপরে বসাই নাই, আমি তার বুকের দুধ পান করিয়া আমার জীবনটা ধীরে 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 বড় বানাইছে আমার আল্লাহ। সেই দুধমা হালিমাকে রোমালে বসাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এমনি করে দান করলো মুহাম্মদ রাসূল। আহারে রাজমান চরপাড়া থেকে 500 টাকা দান করে যায়। আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াত দারাত বৃদ্ধি করে দাও, জানে মানে বরকত দান করে দাও। মুহাম্মদ শাহাদত হোসেন আহারে অমনি করে হাত খোলা 52 গ্রাম থেকে 500 টাকা বাকি। আল্লাহ পুরো সুরাত পার করতে দিও না জাকি, বান্দাকে কোনো বিষয় দিও না যেন ফাঁকি। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের বাসনাখানি পূর্ণ করে দাও। আল্লাহ অমনি করে দান করে গেল। আহারে মৃত্যু আউয়াল হোসেন মূলবাড়া থেকে নগদ 100 টাকা, এর জন্য দোয়া চায় আউয়ালের আল্লাহ। আল্লাহ তার কবরখানি জান্নাতের বাগিচা করে দাও, নুরান্বিত করে দাও, জান্নাতের হাওয়া চালু করে দাও। একবার জবান খুলে বলেন আমিন। আল্লাহ অমনি করে দান করলো মুহাম্মদ আব্দুল করিম। আব্দুল করিম মূল শীতল মুন্সি না কি লিখলো আমার ভাই শীতল মুন্সি। হারে জনাবের ভাইজান আয় রব্বুল আলামিন আল্লাহ দান করলো 1000 টাকা। দান আছে তো, তাই না? ওই যে উনি কো আব্দুল করিম আছে, উনি চাকরি কই 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 এই বাড়ি কোনি, উনি কই? আমি বলবো আব্দুল করিম সাহেব, করিম সাহেব। আপনারা কবেন টাকা চাই, টাকা চাই, বলতে পারবেন? হ্যাঁ পারবেন, এলাট পারবেন? সব হলো ইঙ্গিত দেন। আব্দুল করিম সাহেব, করিম সাহেব। তার মানে এই খবরটা পৌঁছায় গেল। জনাব তিনি আসবেন, আসার পরে বলবে, মুসাফা করবে, টাকা দিয়ে দিবে। আপনার এই দানটা এখানে রেখে দিলাম, আসেন আব্দুল করিম সাহেব, জনাব সাহেব আপনি আসেন, আমার সাথে একটু সাক্ষাৎ করেন। আপনার মনের যা চায় তাই দান করে যান, আপনার কাছে জোরাজোরি করা যাবে না, করবো না ইনশাআল্লাহ। এটা রেখে দিলাম, এই দোয়াটা পরে করবো, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ অমনি করে দান করলো মুহাম্মদ আলাউদ্দিন হোসেন মশিপুর না কি দান করছে? হ্যাঁ মশিপুর জামাই কি দান করছে? দান তো লেখে নেই, হয়তো যাই দান করেছে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেটাই দান করুক না মালিক গো, তোমার দরবারে তুমি কবুল করে নাও। গোপনে প্রকাশ্যে উভয় দানখানি কবুল হয় আমার আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? মনের ইচ্ছা থাকতে হবে, মনের ইচ্ছা থাকতে হবে। সাইদুর স্যারের বিদ্যালয়ের পক্ষ থেকে কি দান করছে? দিছে টাকা লিখতে হবে ভাই, যারা লেখক উনি লিখে দিবেন যে সাইদুর স্যারের বিদ্যালয়ের পক্ষ থেকে যেটাই লিখেছে ওটা লিখে দিবেন। 2000 3000 1000 লিখে দিবেন, দোয়া হবে। লিল্লাহি তাকবীর। সাইদুর স্যারের বিদ্যালয়ের পক্ষ থেকে যতগুলো টাকা দান করেছে আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। 1000 টাকা দান করেছে আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। হায়াত দানাত বৃদ্ধি করে দাও, জালে মানে বরকত দান করে দাও। মোহাম্মদ আজিম সরকার আহারে দোয়া করা দরকার। বাকি 1000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান করলো টাকা দুনিয়া দাও ভাগ্যের চাকা। আল্লাহ বংশের মধ্যে যতগুলো মানুষ গহীন কবরে ঘুমায় আল্লাহ তাদের কবর খালি জান্নাতের বাগিচা করে দাও। আলাউদ্দিন হোসেন মশিপুর থেকে নগদ 1000 টাকা আল্লাহ আলাউদ্দিন সাহেবের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কোন নিয়তে দান করলো মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের বাসনা খানি পূর্ণ করে দাও। আল্লাহ মনের মাকসুদ খানি পূর্ণ করে দাও। একবার জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জামাই ফারুক হোসেন আহারে দৌকুলা থেকে 1000 টাকা জামাই করলো দান, নেকি গুনাহ করলো কামাই। কথা বলেন ঠিক কিনা? জামাই যদি 1000 টাকা দেয় তাহলে
তাহলে এলাকার মানুষের কিন্তু বেশি দান করা লাগবে। কথা বল না কেন? জামাই যদি 1000 টাকা দিয়ে যায় তাহলে এই এলাকার মানুষের বেশি দান করতে হবে না? আপনার 1000 টাকা মা বোনদের 100 টাকা 100 মান। যদি বলেন হুজুর কারণটা কি? কারণ তাদের কামাই নাই, আপনাদের কামাই আছে। মা বোনদের খালি কামাই হলো পকেট মার। ওই বেদি তো আমিও জড়িত ভাই। আমার বাজানরা পকেটে টাকা থুই আন দেই যে সকালবেলা উঠে দেখি কিছু টাকা নাই, তখন গিন্নিক বলি গিন্নি আসলে টাকা কি তুমি নিছো? তুমি কি জানো না যে পকেট মার একটা আছে? তার মানে তাদের কামাই নাই, শুধু স্বামীর পকেটের যে টাকা তারা 220 টাকা 100 টাকা 50 টাকা নিয়ে গুচ্ছিত করে তারা অন্যায় ভাবে অন্য জায়গায় খরচ করে না, তারা আল্লাহর ঘর মসজিদের জন্য দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের 100 টাকা, আপনাদের 1000 টাকা, আপনাদের 5000 টাকা, মা বোনদের 1000 টাকা সমান সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জামাই ফারুক হোসেন 1000 টাকা দান করে যায়। আল্লাহ দানখানে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। সবাই বলেন আমিন। আমার মা বোনদের মধ্যে কোনো হিংসা নাই, আমার মা বোনদের মধ্যে কোনো এরকম ভাবে অহংকার নাই। এই এলাকার মা বোনেরা অনেক ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকার মা বোনেরা বেশি ভালো না, এই এলাকার মা বোনেরা খুবই ভালো। তারা দেখেন না দান সদকা কেমন করে করতেছে। সাকা গল পয়সা গহল গোলালো গল, এর চেয়ে বেশি গল মনের গন্ডগোল। ওরে নির্মিতিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কথা কয় না, কথা বলতে হবে, বসে থাকলে হবে না। ওরে কাক কালো কোকিল কালো আরো কালো কেশ, এর সে বেশি কালো মনের হিংসা লেশ। কথা বলেন ঠিক কিনা? হিংসা অহংকার তাকব্বারি করা যাবে না, হিংসা অহংকার তাকব্বারি করা যাবে না। এই জন্য মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন। আরে অমনি করে দান করলো মোহাম্মদ রাজ্জাক হোসেন। আরে রাজ্জাক হোসেন দান করলো মূলবাড়া পূর্বপাড়া থেকে 100 টাকা নগদ 20 কেজি ধান। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান করছে, দান বাড়িয়ে দাও মান সম্মান। আল্লাহ পরিবারের মধ্যে যত গুণা মানুষ গহীন কবরে ঘুমায়, আল্লাহ সকলের কবর ওখানে জান্নাতের বাগিচা করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে সকলে পড়েন পড়েন। ওয়ালা আলি যে মদিনায় যাইবা নবীর দিদার পাইবা, শাফাত করবে শাহে মদিনা। ওমন জানো না হাদিসে পাকে এ বর্ণনা, যে মদিনায় যাইবা নবীর দিদার পাইবা, যে মদিনায় যাইবা নবীর দিদার পাইবা, শাফাত করবে শাহে মদিনা। ওমন জানো না হাদিসে পাকে এ বর্ণনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমনি করে দান করলেন মুহাম্মদ আনসার প্রামাণিক। আল্লাহ 300 টাকা নগদ। আরে অসুস্থ আনসার জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অসুস্থ আছে মালিক গো, আল্লাহ সুস্থতা দান করে দাও, শিফায়ে আজলা দান করে দাও, শিফায়ে কামেলা দান করে দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা অন্য ভাইয়ের জন্য যদি দোয়া করি আল্লাহ আমাদের প্রতি হবে খুশি। কথা বলেন, আমরা অন্য ভাইয়ের যদি মঙ্গল কামনা করি তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমনি করে দান করলো আল্লাহ মুহাম্মদ নাসির হোসেন মূলবাড়া পূর্বপাড়া থেকে 500 টাকা। নাসির হোসেনের দানখানি কবুল করে নাও আল্লাহ। 500 টাকার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মানুষ বানিয়ে দাও আল্লাহ। ধনী করো, সহি করো, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াত দানাত বৃদ্ধি করে দাও, জানে মানে বরকত দান করে দাও। জাহেন এর মা, আহারে জাহেনের মা নগদ 100 টাকা। কোন জানো মা
জাহানের মা সাহেব 100 টাকা দান করে যায়। আল্লাহ আমার মায়ের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। মোহাম্মদ রফিকুল ইসলাম আহারে মোলবারা পশ্চিম পাড়া থেকে 500 টাকা নগদ বাবার জন্য দোয়া চায়। আব্বার কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। রফিকুলের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ নিজাম উদ্দিন লেবু আহারে অমনি করে মোলবারা থেকে 1000 টাকা প্রবাসী আছেন দোয়া চায়। লিল্লাহি তাকবীর। 1000 টাকা চিল্লা বলেন মারহাবা। আমার ভাইজান নিজামউদ্দিন লেবু সাহেব পাহাড়ের প্রবাসে আছে। আল্লাহ হায়াত দ্বারা বৃদ্ধি করে দাও, জানে মনে বরকত দান করে দাও। আল্লাহ ধনী করো, সই করো, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের বাসনাখানি পূর্ণ করে দাও। দিনদার ওয়ালা পরহেজগার বানাইয়া দাও। হামিদুল ইসলাম আহারে দুনিয়া পাড়া থেকে 1000 টাকা বাবা মার জন্য দোয়া চায়। লিল্লাহি তাকবীর। 1000 টাকা হামিদুল ইসলাম আহারে 1000 টাকা বাবা আমার জন্য দোয়া চায়। আহারে তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের বাসনাখানি পূর্ণ করে দাও। আল্লাহ কোন নিয়তে দান করলো মনের মাকসুদখানি পূর্ণ করে দাও। মোহাম্মদ মন্টু সরকার আহারে দোয়া করা দরকার 500 টাকা। আয় রব্বুল আলামিন হজ যাত্রী 2 জন দোয়া প্রার্থী। লিল্লাহি তাকবীর। আল্লাহ হজ কবুল করে নাও। 2 জন হজ যাত্রী আল্লাহ দোয়া চায়। ওদের দিয়ে আল্লাহ মদিনার মুসাফির বানাইয়া দাও, মক্কার বন্ধু বানাইয়া দাও। আল্লাহ পাকের ঘর জিয়ারত করার মতন তৌফিক দান করে দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোহাম্মদ ফরহাদ আলী আহারে 50 টাকা নগদ 20 কেজি দান আহারে বানিয়ে দাও মান সম্মান। আব্বা জান গহীন কবরে ঘুমায়, আব্বার কবর খালি জান্নাতের বাগিচা করে দাও। জমিনে ফসলে বরকত দান করে দাও। 50 টাকার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মানুষ বানিয়ে দাও। মোসাম্মাদ আলপনা খাতুন আরে কোন যেন ভুল 500 টাকা দান করে যায়। দান করলো টাকা গুনিয়ে দাও ভাগ্যের চাকা। দাদা দাদির জন্য দোয়া চায়। আল্লাহ দাদা দাদির কবর খালি জান্নাতের বাগিচা করে দাও। মোহাম্মদ ওমর আলী আহারে মূলবাড়া থেকে 200 টাকা নগদ 20 কেজি দান। ওমর আলীর দান খানি কবুল আর মঞ্জুর করে নাও। মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের মাকসুদ খানি পূর্ণ করে দাও। আল্লাহ অমনি করে মোহাম্মদ রাশি